স্প্রিং স্প্রিং এর কেসটা আগে তোমরা নিজেরা ট্রাই করবে। আমি একটু জাস্ট সিচুয়েশনটা তৈরি করে দিই। একটা অবজেক্ট আছে, একটা স্প্রিং আছে। স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। ইনিশিয়ালি স্প্রিংটার কোনো কম্প্রেশন বা ইলংগেশন নেই, স্প্রিংটার ন্যাচারাল লেংথে আছে। এবার আমি স্প্রিংটাকে কম্প্রেস করতে শুরু করলাম। আমি কতটা কম্প্রেস করলাম? টোটাল কম্প্রেস করলাম আমি ডেল্টা এল। আমি যদি টোটাল কম্প্রেশন আমি ডেল্টা এল করি, তাহলে স্প্রিংটায় কত পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে বার করতে হবে। করো দেখি, চেষ্টা করো তো কি করা যেতে পারে। এই যে অবজেক্টটা, আগেরটার সঙ্গে ডিফারেন্স কোথায়? আগেরটায় সব জায়গায় ফোর্স ওয়াজ কনস্ট্যান্ট। এটা কি বুঝতে পারছো? যখন ধরো আমি একটা ইন্টারমিডিয়েট পজিশন ভাবি, এই অবজেক্টটাকে যখন ধরো এক্স অ্যামাউন্টে যখন কম্প্রেস করে দেওয়া হয়েছে, সেই সময় অবজেক্টের ওপরে কত ফোর্স? স্প্রিংটা তখন এইদিকে ফোর্স দিচ্ছে। কত ফোর্স দেবে স্প্রিংটা? স্প্রিং ফোর্স কত দেয়? কে টাইমস যতটা কম্প্রেশন বা এক্সটেনশন হয়েছে, কে এক্স একটা ফোর্স দিচ্ছে। মানে আমাকে কাজ করতে হচ্ছে, আমাকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হচ্ছে ওর এগেনস্টে, আমাকে ওটাকে স্প্রিংটাকে কম্প্রেস করার জন্য। তাহলে ওই মুহূর্তে ফোর্স হচ্ছে কে এক্স, আর ডিসপ্লেসমেন্টটা ধরে নাও ডিএক্স। আমি ডিএক্স কেন বলছি? কারণ আমি পজিশন ভেক্টরটা আর দিয়ে বলছি না, আমি এক্স দিয়ে বলছি, তাই ডিএক্স। তাহলে এই পজিশনে কি হবে? ইন্টিগ্রেশন কে এক্স ডিএক্স, আবার কস পাই ওই -1টা, তাই সেই -1 কেটে যাবে। আর কোথা থেকে কোথায় যাবে? ইনিশিয়ালি 0, সেখান থেকে ডেল্টা এল, তাই না? এবার এটাই তো পোটেনশিয়াল এনার্জি। এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেট করে দিই, কেটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এইটা তোমরা পেয়েছিলে। এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? এক্স স্কোয়ার বাই 2। আর কত থেকে কতর মধ্যে? 0 থেকে ডেল্টা এল এর মধ্যে। প্রথমে ডেল্টা এলটা পুট করব, কে ডেল্টা এল হোল স্কোয়ার বাই 2 মাইনাস কে, 0 বসালে 0। তাহলে কত হয়ে গেল? পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ কে ডেল্টা এল হোল স্কোয়ার। ঠিক আছে? একটা কথা বলি, এই যে পোটেনশিয়াল এনার্জি যে ডেরিভেশনটা করলাম, সেখানে আমরা বলছি যে যে ফোর্সটা কাজ করছে তার এগেনস্টে আমি ফোর্স দিচ্ছি, তবে তো আমি তাকে নিয়ে যেতে পারছি। যেমন এখানে এক্সটার্নাল ফোর্সটা ছিল কে এক্স, কে এক্স এর এগেনস্টে আমি ফোর্স দিচ্ছি, নিয়ে আমি ওয়ার্ক ডান করছি। আচ্ছা একটা কথা বলো, আমি যে ফোর্সটা দেব, সেই ফোর্সটা তো এক্সটার্নাল ফোর্সটার থেকে বেশিও দিতে পারি। যদি সেই তার থেকে বেশি দিই, তাহলেও তো কম্প্রেস হবে। তাহলে আমি বেশি দিচ্ছি না কেন? আমি সেম দিচ্ছি কেন? মন দিয়ে শোনো, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে শুধুমাত্র পজিশনের জন্য, মোশনের সাথে নয়। যদি বেশি দিই, তাহলে কাইনেটিক এনার্জিও এসে যাবে। কেন? অ্যাক্সেলারেট করবে, অ্যাক্সেলারেট করলে ভেলোসিটি বাড়বে, কাইনেটিক এনার্জিও এসে যাবে। পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন করার সময় একটা দেখবে, একটা সেন্টেন্স আছে, যখন তুমি পড়বে বই, দেখবে লেখা আছে such that the object is moved ভেরি ভেরি স্লোলি। সেই স্লোলির কনসেপ্ট আমরা অঙ্কে করেছিলাম না, ভেরি ভেরি স্লোলি। মানে আমরা এতটাই ফোর্স দেবো যে জাস্ট ওকে মুভ করাতে পারছি, খুব আস্তে আস্তে ওকে কম্প্রেস করছি, বেশি ফোর্স দেবো না। ওকে, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, মাথায় রেখো। আমার স্প্রিং ফোর্স হয়ে গেছে। একটা কথা বলো, আমরা যে গ্র্যাভিটির কেসটা করেছি এর আগে, গ্র্যাভিটেশনাল ফোর্স কি সব জায়গায় কনস্ট্যান্ট হয়? এই যে পোটেনশিয়াল এনার্জিটা, এই পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু কারেক্ট পোটেনশিয়াল এনার্জি নয়। কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সটা কনস্ট্যান্ট হয় না, হাইটের সাথে সাথে পোটেনশিয়াল এনার্জিটা, গ্র্যাভিটেশন ফোর্সটা চেঞ্জ হতে থাকে। এই এমজিএইচ শুধুমাত্র তখনই সত্যি যখন অবজেক্টটা গ্রাউন্ডের কাছাকাছি, দূরে চলে গেলে আর হবে না। সেক্ষেত্রে তোমার ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে করতে হবে। ফোর্সটা তখন আর এমজি নয়, তখন জি ক্যাপিটাল এম স্মল এম বাই
ডিস্টেন্সের স্কোয়ার, সেই রিলেশন দিয়ে করতে হবে। পোটেনশিয়াল এনার্জিও সেই রিলেশন দিয়ে আসবে। আমরা এখন ওটা করছি না, ওটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে করব যখন গ্র্যাভিটেশনাল ফোর্স একসঙ্গে করব। ঠিক আছে, এখন আমরা এমজিএইচ করব।